এখন এত জঘন্য ওয়েদার, এসি চালালেও ঠান্ডা লাগছে, ফ্যান জোরে করলেও ঠান্ডা লাগছে, ফ্যান আস্তে করলে গরম লাগছে। আর মানে এত বাজে ওয়েদার, কথায় কথায় ঠান্ডা লাগা, গলা ধরা প্রবলেমগুলো হচ্ছে। তো সেই জন্যই নদীয়ার আমি রোজ তো এমনিতে গরম জল খাই সকালে আর রাত্রিবেলায়, তবু এখন আরও বেশি করে খাচ্ছি, মানে একদম স্কিপ করছি না, কারণ এই সময়টা গলা ধরা ঠান্ডা লাগার ভীষণ চান্স বেশি। না শীত না গ্রীষ্ম না বর্ষা, অদ্ভুত টাইপের ওয়েদার। যাই হোক আমি এখানে নদীকে রেডি করাচ্ছি ও স্কুলের জন্য। সবাই দেখুন মিষ্টি বাঘিনী বসে আছে, বাঘিনী আবার লিপস্টিক পরেছে, এটাই ডিফারেন্স, ঠিক আছে? ও বাঘ সেজেছে না বাঘিনী সেজেছে, বাঘিনী সেজেছে বলে লিপস্টিক পরেছে, আর বাঘ সাজলে লিপস্টিক পরতো না, তাই তো? মামা আমাদের এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এক্ষুনি গাড়ি আসবে তারপরে ওকে তুলে দেবো। এই দাঁড়া, বৃষ্টি পড়ছে বাইরে, তুলে। বাঘ যাচ্ছে আর বাঘের পিছনে ছোট্ট একটা লেজ যাচ্ছে। এই যে কবে থেকে আমি বসে আছি এই ফুলের বীজগুলো আসবে, তা আমি টব তো রেডি করেই রেখেছিলাম, তো এগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো, বর্ষাকালে সুন্দর ফুল হয়ে যাবে। আচ্ছা দুটো ফুল আছে দেখুন, এখানে মর্নিং গ্লোরি একটা আছে, আর এটা কি প্যান্সি নাকি বলছে জানি না, এটা কি। দুটো টবে না এই মর্নিং গ্লোরিটা ছাড়া, আর দুটো টবে এই যে এই বাকি যেটা প্যান্সি নাকি বলছে, এদিকে এই মর্নিং গ্লোরিটাই দেবো, বেশ ঝাড় হবে এই বাবা। আর এই দিকের টবটাতে এই প্যান্সি না চ্যান্সি কি একটা, এগুলো এই একটাতেই লাগবে। হ্যাঙ্গিং টবটা তো দিয়ে দিচ্ছি মর্নিং গ্লোরি, এটাতেও মর্নিং গ্লোরি একটু ছড়িয়ে দিচ্ছি। মর্নিং গ্লোরির বীজগুলো একটু বেশি ছিল, প্যান্সি না ন্যান্সি ওটার একদমই বীজ বেশি ছিল না। এগুলো সব চিয়া সিডস হয়েছে, চিয়া সিডস ফেলেছিলাম খাওয়ার পরে, চিয়া সিডসের গাছ বেরিয়ে গেছে, এগুলো দিয়ে স্যালাড করে খাওয়া যায়। নিচ্ছে এখন ম্যাগির মধ্যে ছড়াবো। দিদি আমার বার্থডে কেক খেলো, কেমন খেতে? ভালো। আচ্ছা দেখি এখানে একটা নতুন রকমের রান্না হচ্ছে, আজকে চিকেন ভাজা খাওয়া হবে, ওই জন্য চিকেনটার মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প একটু নুন, কাঁচা লঙ্কা থেঁতো করে গোলমরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? বাবার রান্নার সাথে কোনো এক্সপেরিমেন্ট নয়, এখানে বাবার আর বুন্তুর জন্য প্লেন মাংস কষা হবে, বুঝেছো? দাদাভাই এবার বৌদিদের নিয়ে আসবে, এতদিন ধরে একা একা বাড়ি একা একা এখানে আসতে কটক থেকে, এরপরে দল বেঁধে সবাইকে নিয়ে আসবে। ষষ্ঠীর দিনে আমাদের ঘর সরগরম, এই দিক দিয়ে ঢুকবে বাবা না দিদি ভাই। চিকেনটা বেশ ভালো করে বয়েল হয়ে গেছে, আর এইটা না এরম ভাবে বয়েল করতে হবে জলের পরিমাণটা কতটা আছে দেখে, কারণ এর মধ্যে ব্যাটারটা যে মিক্স করব সেটা যেন ঠিকঠাক করে কোটিংটা হয়। আর সেদ্ধ না করলে কিন্তু যদি ডাইরেক্ট ফ্রাই করতাম তাহলে ভেতরে চিকেন কাঁচা থেকে যেত, শক্ত কচকচ একটা ব্যাপার থাকতো, আর এটা এত সুন্দর খেতে হয়েছিল না। তো ব্যাটারটা আমি দুবারে মিক্স করছি, একটু ভারী কোটিং দেবো, তাহলে বেশ ক্রিস্পি ভাবটা থাকবে আর ফ্রাই করা যাবে ভালো, ব্যাটারটা ছেড়ে যাবে না গা থেকে। রসুনের পেস্ট, গোলমরিচ, নুন এই সমস্ত দিয়ে সেদ্ধ করেছিলাম বলে না, মানে চিকেনের ভেতরের টেস্টটা অসাধারণ এসেছিলো। এইটা হচ্ছে দাদাভাই যেটা নিয়ে এসেছে কটক থেকে পকোড়া মিক্স, সেটা আমি সব কিছু দিয়ে ফ্রাই করি, তো এই লাস্ট টাইম চিকেন দিয়ে করলাম আর ব্যাটারটা শেষ হলো। দাদাভাই আবার ফেরার সময় নিয়ে আসবে বলেছে, আজকেই দাদাভাই বেরিয়ে যাচ্ছে কটকে, আজকে যাচ্ছে, আর ষষ্ঠীর দিনে সকালবেলা বাবা না দিদিভাইকে নিয়ে বাড়িতে ঢুকবে। কি মজা লাগছে। আর পকোড়ার সাথে একটু মানে ওই পেঁয়াজের চাট মতো করছি, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, এরপরে না ছাড়িয়ে নেবো, মানে একদম রিংগুলোকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো, একটু বিট নুন দেবো, আর দেবো লেবুর রস, আর লঙ্কা পুড়িয়ে দেবো, মানে 2 থেকে 3টে লঙ্কাকে পুড়িয়ে দিয়ে এটা এত অসাধারণ টেস্ট হয়। আর এটা ডালের মুখে খেতেও না ফাটাফাটি লাগে। তখন আমি সরু সরু করে কোচাতাম, আজকে যেহেতু পকোড়ার সাথে খাবো সেহেতু গোল গোল করে কোচালাম, একটু অন্যরকম, আর খেতে বেশ সুন্দর লাগছিল। তবে হ্যাঁ জিনিসটাকে একটু মানে সাইডে রেখে দিতে হবে, মেখে সাইডে রেখে দিতে হবে, পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে, তারপরে ওই চাটনি চাটনি ভাবটা আসবে, নাহলে কিন্তু স্যালাড স্যালাড টাইপের লাগবে। তো হয়ে গেছে এখানে। এরপরে একটা ছোট সাইজের কড়া নিয়ে ওটাতে বসিয়ে দেবো তেল, আর গরম হতে দেবো চিকেনটা, একদম যেন ধোঁয়া ওঠা গরম হয়, নাহলে কিন্তু চিকেনটা তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। এরপরে এক এক করে ডিপ ফ্রাই করে তুলবো, দেখবেন কালারটা পুরো লাল লাল হয়েছে। আর যদি চিকেন পকোড়া খেতে চান এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সত্যিই চিকেন পকোড়ার মতোই লাগছে। যদিও এই পকোড়া মিক্সের যে ব্যাটারটা না, এটা কিন্তু পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের, আর একটু সাউথ ইন্ডিয়ান টাচ দিতে এর মধ্যে আমি কারি পাতা আর কাঁচা লঙ্কা ফ্রাই করে দিলাম, এটাও মারাত্মক লাগে খেতে, মানে খানিকটা চিকেন 65 টাইপের লাগে আর কি। প্রথম ব্যাচে কিন্তু 3-4টে বেশি দেবেন না, কারণ একসাথে যখন আমি বেশিগুলো দিয়েছিলাম না তখন উল্টানো যাচ্ছিল না, লেগে লেগে যাচ্ছিল, ছেড়ে যাচ্ছিল। তো ফার্স্ট টাইমের ব্যাচে আমি খুব সুন্দর দিয়েছিলাম, ভাজাও সুন্দর হয়ে গেছে। সেকেন্ড টাইম ব্যাচে তাড়াহুড়ো করার জন্য আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। দাদাভাই এখন অফিসে যাবে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, দিয়ে তারপরে আবার ওখান থেকে ব্যাক করবে, ব্যাক করে এসে বিকালবেলায় আবার বেরোবে। তো সেই জন্য দাদাভাইকে আগে চটপট করে খেতে দিই, তারপরে অন্যগুলো ভাজা শুরু করবো। খাবো অনেক আছে, তুমি খাও। মা এক পিস খেয়ে রেজিস্ট করতে পারিনি, আর এক পিস খেতে বসে গেছে। কেমন হয়েছে? দারুন। তাহলে বলছিল আমি যে ভাজা খাবো না, ভাগের বাচ্চা। চেনটা খারাপ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ এর মধ্যেই পড়লি না তুই, চেন ছিঁড়ে চলে এসেছিস। এই যে বাঘের বাচ্চা দেখুন। কি হলো স্কুলে?
কিছুই হয়নি মানে শুধু শুধু ড্রেস পরে যেতে বললো? যে মেয়ে প্রথমেই চিকেন ফ্রাই বেঁচেছে নর্মাল চিকেনের থেকে। কেমন এরকম? বলছে কণিকাস কিচেনের থেকেও ভালো। তোর গোপ তো পুরো যাচ্ছে তাই অবস্থা রে। ওর ভাত নিয়ে এসেছি সাথে চিকেন ফ্রাইড চিকেনটা নিয়ে এসেছে, ওটাকেই আগে খেতে বসে গেছে। আর এখন সাপ থাকবে না, দাদুভাই চোখে দেখতে পায় না একে। দাদাভাই বেরিয়ে যাচ্ছে। কি হলো তো টেনশন কেন মুখে? দাদাভাই তো বেরিয়ে গেল। দাদাভাই দিদি ভাই আর বাবানকে নিয়ে আসছে ষষ্ঠীর দিন সকাল, মানে পঞ্চমীর দিনে রাত্রিবেলা ওরা শুরু করছে জার্নি। ষষ্ঠীর দিন সকালবেলা এখানে পৌঁছায়। কি চুল কাটছে নদীকে দিয়ে গেলাম রুকসানার কাছে। এরপর আমি এডিটিং এ বসবো, বাট তার আগে ভাবলাম এইটাকে লাগাই। এইটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের একটা ফেস মাস্ক অ্যাকনে পিম্পলের জন্য, বাট এটা না উইকলি 2 বার লাগাতে বলেছে, তার জায়গায় আমি মান্থলি 1 বার লাগাই কিনা সন্দেহ। এটা পান দিয়ে তৈরি, হার্ট লিফ বলে না, মানে মুখটাকে পুরো কুল করে দেয়। দেখো দেখো তুঝ পে মে হো কে নিহার। এটা জেল বেস একটা ফেস প্যাক। 10 থেকে 15 মিনিট লাগতে হয়, দিয়ে তারপরে ধুয়ে নিতে হয়। আহা কি যে আরাম লাগছে মুখটা, সঙ্গে সঙ্গে একটা কুল হয়ে গেল পুরো একদম। হয়ে গেল লাগানো, 7:45 বাজছে। 8টার মধ্যে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো। এই তো মুখে চুল পড়লেই তো বিরক্তিকর লাগে। আচ্ছা আপনাদেরকে একটা ফরম্যাট দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি, আমি তো 16.9 রেশিওতে ভিডিও করি, এখন 9.16 রেশিওতে ভিডিও করছি। তো এটা হয়তো আপনার দেখতে প্রথম অসুবিধা হবে। আমি ভাবছি এই প্যাটার্নে ভিডিও করা শুরু করব। তার কারণ কি বলুন তো, তাহলে শর্টসও হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে। একবার এইরকম আর একবার এরকম করতে হবে না। খুব ঝামেলার মধ্যে পড়েছি। নদীর ঠোঁটে এক গাদা বোরলিন ঘষে দিয়েছে, ওকে ঘুনু পাড়াবো। ঠোঁটটা বন্ধ করো। 11টা বাজছে, 11:15 সময় মিশ্র মুখের সাথে ল্যান্ড করবে। ওয়েদার না খুব খারাপ, হয়তো টার্বুলেন্স হতে পারে, দেখা যাক ডিলে ফিলে হতে পারে। তো 11:15 সময় ল্যান্ড করবে। মোটামুটি বাড়ি আসতে আসতে 1টা-1:30 বাজবে, কারণ বৃষ্টি হচ্ছে তো ওলা পাওয়াই মুশকিল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। একজন ফিরেছে 1:30টার সময়, আর একজন সকালবেলা উঠে বদমাইশি শুরু করছে। স্কুল থাকলে তাড়াতাড়ি উঠবে না, স্কুল যেদিন থাকবে না সেদিন তাড়াতাড়ি উঠবে। কেমন বগলিটা সুন্দর সুন্দর বগলিটা একবার দেখি। বগিরি 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 ন্যানটা করে দেবো একবারে। উঠে পড়ো মামা। কি খাবে বলো, কি খাবে? কিছু বলতে চাও? আমি আজকে আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি, বুঝেছো? ভালোই, তোমারই সময়। আমারই সময় কি? প্রত্যেকবার আমরা কত দিন ধরে প্ল্যান করি বেরো, কিন্তু একটাও হয় না। সেই গেছিলাম পূর্ণলক্ষ্মী লাস্ট, ঠিক আছে? তারপরে এখন 3 জনে বেরোচ্ছি একসাথে। এনজয় করো, এনজয়। 4 ঘন্টা 5 ঘন্টা। মিসে মুখার্জি অফিস যাওয়ার সময় আমাদেরকে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাবে, দিয়ে আসার সময় আবার তুলে নিয়ে চলে আসবে। 3 জনকে একসাথে তুলতে পারবে? সবাই ভারী কিন্তু। খাওয়ার পরে আরো ভারী হয়ে যাবো। এই আবার বলছে শুধুমাত্র আমি ছাড়া সবাই ভারী। তাই 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 ছাড়া সবাই ভারী। নদীদের স্কুলে এখনো ছুটি পড়েনি, মনে হয় মঙ্গলবারে পড়বে পঞ্চমীর দিনে। আর ব্যাপার স্যাপার যেটা হচ্ছে, মিঠুদিকে আমি দেখেছি পঞ্চমীর দিনে, কারণ ও স্কুল থাকবে, ও বেরিয়ে যাবে। আর আমার পুরো সমস্ত মানে হাফ কাজ ডান থাকবে, আরামসে যা যা করানো করাতে পারবো। কারণ ও বাড়িতে থাকলে না একদম হয় না, বিশাল জ্বালাতন করে, মিঠুদিকেও করে আর আমাকেও করে। এবারে আমি মুখে তো ফেশিয়াল আমি অনেকদিনই বন্ধ করে দিয়েছি, করাবো না। আমি জাস্ট একটা হেয়ার স্পা করাবো, ওয়্যাক্সিং করাবো, আইব্রোটা জঙ্গল হয়েছে এটাকে ফিক্স করাবো, ব্যাস হয়ে গেল। সো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা অবশ্যই আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।